এ যেন এক প্রকার দেখা যাচ্ছে যে জন ব্যবহার বা প্রতিনিয়তই জীবনযাত্রা এক প্রকার ব্যাহত হচ্ছে চলাচলের ক্ষেত্রে। কারণ অভিযোগ উঠে আসছে যে এবার ভাঙা সেতুর উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। ভাঙা সেতু এবং বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগ 5টি এডিসি ভিলেজ, ক্ষোভ এলাকাবাসীর। এ যেন গদের উপর বিস্ফোরার সমান। একদিকে যখন ভারী বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গা, তার মধ্যেই ভাঙা ব্রিজ যেন আরো মারাত্মক আকার ধারণ করেছে। শিলাছড়ি ব্লকের ঘোড়াকাপ্পা থেকে শিলাছড়ি যাওয়ার পথের হাজাছড়ি হাই স্কুল সংলগ্ন সেতু ভেঙে যাওয়ার পর দীর্ঘ 1 মাস 5 দিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন 5টি এডিসি ভিলেজের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এনএইচ সড়কের কাজের সময় মূল সেতুটি ক্ষতিগ্রস্ত হবার পর বিকল্প হিসেবে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। তবে টানা 10 দিনেরও বেশি ভারী বৃষ্টিতে সেই অস্থায়ী সেতুটিও ভেঙে যায়। অভিযোগ, এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে নতুন সেতু নির্মাণ বা নিরাপদ যাতায়াতের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে দুটি বৈদ্যুতিক খুঁটি দিয়ে অস্থায়ী পারাপারের ব্যবস্থা করেন। সে ঝুঁকিপূর্ণ পথ দিয়েই মানুষ ও কিছু মোটরসাইকেল চলাচল করে। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কি বলছেন স্থানীয়রা, শোনাবো। স্থানীয়দের দাবি হচ্ছে যে জরুরি রোগী, গর্ভবতী নারী, স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়িক সহ হাজার মানুষ কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছেন। রেশন সরবরাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। তবে এলাকাবাসীরা আরো অভিযোগ করেন, করবুক মহকুমা প্রশাসন, শিলাছড়ি ব্লক প্রশাসন, 43 করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং 28 নম্বর শিলাছড়ি মনু বনকুল টিটিএডিসির এমডিসি থেকে শুরু করে অন্যান্যরা এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না। আর যার জন্য এই বর্ষাতেই যারা পথ চলতি মানুষজন রয়েছেন, বিশেষ করে ছোট ছোট শিশুরা যারা বিদ্যালয়ে যাবেন, তারা কিন্তু চরম দুর্ভোগের মুখে পড়ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।